বাংলাদেশ হকি দল ঈদের আগে তাদের শেষ ট্রেনিং সেশন, আর কয়েকদিন পরে ঈদ এবং ঈদের আগে তারা আজকে ট্রেনিং সেশন করে আজকেই তারা যার যার বাড়িতে ফিরে যাবেন এবং ঈদ উৎসব পালনের পরে তারা আবারও ফিরবেন ঢাকাতে এবং ৩ তারিখ থেকে তারা আবারও ক্যাম্পে যুক্ত হয়ে যাবেন। তাদের ক্যাম্প চলছে গত 1 মাস ধরে, কিন্তু তারা ক্যাম্পে রয়েছে, ট্রেনিং করছে সকাল বিকেল 2 সেশন। আনম ও মামুনুর রশিদ তাদের হেড কোচ এবং কোচের অধীনে তারা ট্রেনিং করছেন। সামনে তাদের এইচএফ কাপ রয়েছে এবং এবারের এইচএফ কাপ অনুষ্ঠিত হবে ইন্দোনেশিয়াতে। পুল বিতে রয়েছে বাংলাদেশ, যেখানে শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড এবং কাজাকিস্তান এই 4টা দল রয়েছে বাংলাদেশের পুলে। বাংলাদেশ সহ মোট 5 দল এবং সেখানে বাংলাদেশ খেলবে। এবং আপনারা জেনে থাকবেন যে গত 4টা আসরে কিন্তু এই এইচএফ কাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন টিম। এবারও তাদের লক্ষ্যটা সেম, কোনো রকমের কোনো দ্বিমত নেই কোচের কিংবা প্লেয়ারদের। তারা চ্যাম্পিয়ন হবার জন্যই তারা তৈরি হচ্ছে, চ্যাম্পিয়ন হবার জন্য তারা খেলবে। 18 তারিখে বাংলাদেশের ম্যাচ এবং 17 তারিখ বাংলাদেশে যাওয়ার কথা রয়েছে। তার আগে বাংলাদেশ প্রথম পর্বে ট্রেনিং সেশনে বাংলাদেশ রয়েছে এবং আজকে তারা এই ট্রেনিং সেশনটা করে তারা প্লেয়াররা যার যার বাড়িতে ফিরে যাবে। আপনারা জানেন যে ঈদের সময় আমরা কিন্তু অনেক সময় দেখেছি যে ঈদের এই সময়টাতে অনেক সময় তাদের ফিটনেসের কথা চিন্তা করে যে ফিটনেস খারাপ হয়ে যেতে পারে। ঈদে প্লেয়াররা বাড়িতে যাবে এবং ঈদে যেহেতু সবার বাড়িতেই ভালো ভালো রান্না হয়, কোরমা, পোলাও, পায়েস, বিভিন্ন রকমের খাবারের সমারোহ থাকে এবং প্লেয়াররা বাড়িতে গেলে হয়তোবা বাসার ফ্যামিলি মেম্বারদের কথা হয়তো তারা ফেলতে পারে না। তারা বিভিন্ন ধরনের হেলদি ফুড তারা গ্রহণ করে থাকেন এবং তাদের তখন ফিটনেস আসলে খারাপ হয়ে থাকে বা ফিটনেসটা তাদের যেই ধরনের এখন ফিটনেস তাদের গেইন করেছেন তারা, সেই ফিটনেসটা ঠিকঠাক থাকে না। সেই কারণে অনেক সময় ঈদের সময় প্লেয়ারদেরকে ছাড়া হয় না, ট্রেনিং ক্যাম্পেই তারা থাকেন। তবে এবারে কোচ মনে করছেন যে যেহেতু তারা টানা 1 মাস ট্রেনিং ক্যাম্পের মধ্যে রয়েছেন, তাদের ছুটি নেই, ঈদের এই সময়টা 2-3টা দিন তারা বাড়িতে গিয়ে সবার সাথে ঈদে আসলে এই উৎসবটা পালন করবেন, তারা আনন্দ করবেন এবং তাহলে কিছুটা হলো তাদের আসলে মন ভালো থাকবে এবং তারা ফিরে এসে ভালোভাবে ট্রেনিং ক্যাম্পে যোগ দিবেন এবং ট্রেনিংটা তাদের আরও ভালো হবে। এবং সে কারণে তাদেরকে একটা ফুড চার্টও দিয়ে দেওয়া হয়েছে, তারা কী খেতে পারবেন কী খেতে পারবেন না সেই বিষয়গুলো নিয়েও প্লেয়ারদের সাথে আমরা কথা বলেছি এবং প্লেয়াররা যেমনটা জানিয়েছেন যে আসলে কিছুটা কষ্ট তাদের হয়। বিভিন্ন ধরনের খাবার তাদের সামনে থাকে, সব ধরনের খাবার তারা খেতে পারে না, তাদেরকে সংযমী হতে হয় এবং তাদেরকে আসলে বেছে বেছে খাবার খেতে হয়। খুব হেলদি খাবার তাদেরকে আসলে ছাড়তে হয়, তাদেরকে সেগুলো অ্যাভয়েড করতে হয় এবং প্লেয়াররা সেটা করতে রাজি রয়েছেন এবং তারা বলেছেন তারা কষ্ট করেছেন, তারা ভালো ফিটনেসে এখন রয়েছেন, ভালো শেপে রয়েছেন এবং এই ফিটনেসটা ধরে রাখার জন্য তাদেরকে একটু কষ্ট করতে হলেও তারা সেটা করতে রাজি। তাদেরকে বিভিন্ন রকমের মুখরোচক খাবার তাদেরকে আসলে অ্যাভয়েড করতে হলেও তারা সেটা প্রস্তুত। এই ব্রেকটা দরকার ছিল, কারণ আমরা তাদের 1 মাসে কখনোই ব্রেক দিইনি। হ্যাঁ, সপ্তাহে যে উইকলি ব্রেক ছিল সেটা আমরা দিয়েছি। তো এই ব্রেকটা তাদেরকে কাজে করবে, এটাতে আমার মনে হয় না খুব একটা ক্ষতি হবে। তবে তারা ঈদের ফ্যামিলির সাথে ঈদ করবে, সবার সাথে যারা দেখবে, বাবা মা, ভাই বোন, তো আমার মনে হয় তারা মানসিকভাবে চাঙ্গা হয়ে আসবে টুর্নামেন্টের জন্য। তো এটা ইম্পর্টেন্ট ছিল। তো আমি আশা করছি যে ইনশাল্লাহ সব কিছু ঠিক থাকবে। দীর্ঘ প্রায় 1 মাস কন্টিনিউয়াস প্র্যাকটিস করেছি। হ্যাঁ, মাঝখানে বিরতি ছিল, তো এর মধ্যে আমরা অনেক কিছুই করেছি, আমরা ফিটনেস প্রোগ্রাম করেছি, সব কিছুই। তো আমি সার্বিক বিষয় নিয়ে বলবো যে প্লেয়াররা এখন একটা মোটামুটি একটা ভালো শেপে এসছে, তারা টুর্নামেন্টের জন্য রেডি আছে। তো আজকে আমাদের আবার 24 জনের একটা টিমও ঘোষণা করা হবে, যেখান থেকে ঈদের পরে আমরা ফাইনাল সিলেকশন করব। তো সার্বিক বিষয়ে আমি বলবো যে সব কিছু ভালো আছে আলহামদুলিল্লাহ। প্লেয়ারও ফিট আছে, ইনজুরি কোনো নাই, খুব বড় কোনো ইনজুরি নাই। তাদের ফিটনেস লেভেল অনেক আগের চেয়ে অনেক ইমপ্রুভ করেছে। তো আমি আশাবাদী যে আমরা ইনশাল্লাহ আমাদের টিম টুর্নামেন্টের জন্য মোটামুটি প্রস্তুত। আর সব প্লেয়ারই ম্যাচিউরড। আমার মনে হয় যে সবাই সবার ফিটনেস লেভেলটা বাসায় যেও ধরে রাখবে। আর ফিটনেস ঠিক জায়গায় রাখতে কিন্তু বেশি কিছু করতে হয় না। এমন না যে হকি বলেই প্র্যাকটিস করতে হবে, জাস্ট বাসায় গেলেও দেখা গেছে যে খোলা মাঠের ভিতরেও ফিজিক্যাল ওয়ার্কগুলো করা যায়। তো আমার মনে হয় যে সবাই যদি এখানে একটু ট্রাই করে, ইনশাল্লাহ আমাদের ফিটনেসটা আগে জায়গাতেই থাকে। খাবার দাবার আসলে নর্মালি যেহেতু সামনে ঈদ, তো বাসায় একটু খাবার দাবার এমনি নর্মাল দিনের তুলনায় একটু বেশি আর কি খাওয়াটা হয়। তা আমি সবাইকে বলবো, প্লাস হচ্ছে এখন তো সবাই খাবার নিয়ে সচেতন, প্লেয়ার না, প্লেয়ারদের বাইরে যে মানুষগুলো আছে সবাই আর কি। তো আমার মনে হয় যে কেউ আসলে নিজের ফিটনেসটা যাতে আর কি আমরা এতদিন প্র্যাকটিস করে যে জায়গাতে আনতে পারছি, তো আমার মনে হয় না যে কেউ আসলে উল্টাপাল্টা কোনো কিছু খাবে খেয়ে নিজের ফিটনেসটা ইয়ে করবে। কষ্ট তো লাগবে, কারণ ঈদের একটা দিন, ওটা সবার জন্য একটা খুশির দিন।
তো আমি যদি যেহেতু খাওয়া দাওয়ার একটা নিয়ে বিষয়, এটা মিষ্টি তো হালকা পাতলা তো খাবেই। তো চেষ্টা করবে যে সবাই যেন একটু হালকা পাতলা করে খায়, যদি ওটা যাতে ইফেক্ট না পড়ে এই নেক্সট টুর্নামেন্টের জন্য। ফিটনেসের জন্য আমরা 1 মাস কষ্ট করেছি, তো আমার মনে হয় ঈদে যদি যায় তাহলে এটা অ্যাভয়েড করা উচিত, কারণ 1 মাসে আমরা যতটুকু বার্ন করছি ওটা আবার যদি আমরা 5 দিনের ভিতরে ওটা নিয়ে নিত আমাদের জন্য নেক্সটে এটা টুর্নামেন্টের জন্য ইফেক্ট করবে। সো আমার মনে হয় না প্লেয়াররা ওটা নিয়ে ইয়া করবে, তো সচেতন থাকবে আমার মনে হয়। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই হকি টিমটা তারা যেমনটা আগে বলছিলাম যে তারা গত 4 বারের চ্যাম্পিয়ন এই এইচএফ কাপে। এইচএফ কাপে বরাবরই তারা চ্যাম্পিয়ন হয়ে আসতেছে, নিজেদের দাপট তারা দেখাচ্ছে এবং এইচএফ কাপে বাংলাদেশ বরাবরই ভালো করে, তাতে কোনো সন্দেহ নেই। এবারও তারা আসলে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলবে, ইন্দোনেশিয়ায় তারা যাবে এবং সেখানে তারা লড়বে, প্রত্যেকটা টিমের সাথে তারা জিততে চায় এবং চ্যাম্পিয়ন হয়ে তারা দেশে ফিরতে চায়। কোচের সাথে আমরা কথা বলেছি, কোচের টার্গেটটা আসলে এইচএফ কাপ নিয়ে না, কোচের টার্গেটটা আরেকটু সামনে। এইচএফ কাপ হচ্ছে কোয়ালিফায়ার হিসেবে কাজ করে এশিয়ান কাপের, এশিয়ান হকির, এবং এশিয়ান হকিতে যদি তারা ভালো খেলতে পারে, সেখানে তারা যদি কোয়ালিফাই করতে পারে, যেমনটা যুব টিম যেটা জুনিয়র টিম তারা যেমনটা ওমানে গিয়ে তারা এশিয়ান কাপে ভালো করেছে এবং এশিয়ান কাপে ভালো করে তারা ওয়ার্ল্ড কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। সিনিয়র টিম এখন পর্যন্ত এশিয়ান কাপে গিয়ে খুব ভালো করতে পারেনি, তারা এইচএফ কাপে চ্যাম্পিয়ন হয় এবং সেখানে কোয়ালিফাই করে এশিয়ান কাপে গিয়ে তারা আসলে ওইখানে গিয়ে কী যেন একটা ঘটে, এশিয়ান কাপে বাংলাদেশ ভালো করতে পারে না এবং এশিয়ান কাপে ভালো করলে সেখানে কিন্তু তারা কোয়ালিফাই করলে ওয়ার্ল্ড কাপে খেলতে পারবে। তো কোচের এখন দৃষ্টিটা সামনের দিকে, যেহেতু এইচএফ কাপে সবসময় বাংলাদেশ ভালো করে আসছে, সুতরাং তিনি এখন ভাবতে চান এশিয়ান কাপ নিয়ে। সো এশিয়ান কাপে ভালো করতে হলে কী করতে হবে, এখন থেকেই সেই প্রস্তুতিটা ভালো হতে হবে। কিন্তু আমরা দেখেছি আগেও আসলে যেভাবে বাংলাদেশ প্রিপারেশন নিয়েছে সেখানে কোনো রকমের কোনো পরিবর্তন আসেনি, ফেডারেশনে পরিবর্তন এসছে, সরকার পতনের পরে প্রত্যেকটা ফেডারেশন নতুন করে ঢেলে সাজানো হচ্ছে এবং হকি ফেডারেশনে সেই পরিবর্তনটা আসছে, নতুন অ্যাডহক কমিটি এসছে এবং কমিটির প্রত্যেকেই চেষ্টা করছেন ভালো করবার জন্য, দলটাকে একটা ভালো জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু টেকনিক্যালি আসলে যেই জায়গাগুলোতে কাজ করা দরকার সেখানে বোধহয় খুব একটা পরিবর্তন আসেনি। আর তার কারণ হচ্ছে যে আগেও আমরা দেখেছি যে ইন্টারন্যাশনাল কোনো টুর্নামেন্টে বাংলাদেশ যখন খেলতে গেছে তখন এই ট্রেনিং ক্যাম্পেই সীমাবদ্ধ ছিল, তারা কোনো বিদেশি টিমের সাথে আসলে তারা প্রস্তুতি ম্যাচ খেলতে পারেনি, দেশের বাইরে গিয়ে কন্ডিশনিং ক্যাম্প করতে পারেনি। এবং এবারও তার ব্যতিক্রম ঘটছে না। এই টিমটা এই হকি ফেডারেশনের অধীনে থেকে এখানে তারা আবাসিক ক্যাম্প করছে, তারা 1 মাস ধরে, ঈদের পরে ফিরে এসে তারা আবারও ক্যাম্পে যুক্ত হয়ে যাবে এবং এখানে হয়তো এয়ারফোর্সের সাথে তারা কিছু প্র্যাকটিস ম্যাচ খেলবে, কিন্তু সেটা আসলে খুব একটা কার্যকরী কিছু হবে সেটা না। বর্তমান হকি, মডার্ন হকি কিন্তু অনেক ফাস্ট, মডার্ন হকি কিন্তু এখন এত বেশি অন্য লেভেলে তারা পৌঁছে গেছে, হকি এত বেশি স্পিডি একটা গেম এবং এত বেশি চেঞ্জ আসছে হর হামেশা এই খেলাটাতে। সেখানে গিয়ে আমাদের প্লেয়াররা কিন্তু যেহেতু ইন্টারন্যাশনাল ম্যাচ সেভাবে খেলতে পারছে না, বাইরের কোনো দেশের সাথে প্র্যাকটিস ম্যাচ খেলতে পারছে না, সো ওই যে চেঞ্জগুলো, পরিবর্তনগুলো সেটা তারা ঠিক সেভাবে ধরতে পারছে না। এবং প্লেয়ারদের সাথে কথা বলছিলাম, অনেকে বলছেন যে তারা লাস্ট যে ইন্টারন্যাশনাল ম্যাচে তারা খেলেছেন প্রথম 10-15 মিনিট তারা চোখেই ঠিকমতো বল দেখতে পাচ্ছিলেন না, কারণ এত ফাস্ট হয়ে গেছে এই খেলাটা এখন, এত বেশি গতি পেয়েছে এই খেলাটা এখন। সুতরাং সেই প্রস্তুতি ম্যাচের অভাব তারা খুব বোধ করছেন। এশিয়া কাপ আর এইচএফ কাপ দুটা কিন্তু 2 ধরনের টুর্নামেন্ট, দুটার মান কিন্তু আলাদা। এশিয়া কাপে আপনার বি ক্যাটাগরি টিমগুলো আসে যারা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে কোথাও মানে উপরে নাই, 20 বা 25-এর মধ্যেও নাই। আমাদের র্যাঙ্কিং 29 আর ওমানের 28, আর এর পরে সব। কিন্তু এশিয়া কাপে আপনি সেখানে কিন্তু আপনি এশিয়ার মধ্যেই তারা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে তো সবই তো 20-র মধ্যে, আবার তারা এশিয়ার মধ্যে সব টপে থাকে। তো তাদের সাথে যদি আপনি খেলতে চান তাহলে অবশ্যই আরও মানে এক্সক্লুসিভ চিন্তা করতে হবে, বিশেষ করে ট্রেনিং ম্যাচ, এই ক্যাম্প ভিত্তিক ডেভেলপমেন্টটা না করে আপনার ম্যাচ ভিত্তিক ডেভেলপমেন্টে চিন্তা করতে হবে। আপনাকে রেগুলার ভিত্তিতে ম্যাচ খেলতে হবে, সপ্তাহে অন্তত 2টা করে ম্যাচ খেলতে হবে এবং আপনার বিদেশ যেতে হবে, ইউরোপিয়ান টিমের সাথে খেলতে হবে। তাহলে হয়তো আপনি চিন্তা করবেন যে আমি এশিয়ার ইন্ডিয়া, পাকিস্তান, কোরিয়া, মালয়েশিয়া, জাপানের সাথে আমি ফাইট দিতে পারবো। আদারওয়াইজ আমার মনে হয় আর এর চেয়ে ভালো কিছু, ওই আগে যা হতো তাই হতে হবে, হয়তো এর চেয়ে ভালো কিছু আশা করা সম্ভব না। গত এশিয়ান গেমসের আগে আমরা তার আগের যে এশিয়ান গেমসটা হয়েছে ওই এশিয়ান গেমসটাই খেলছি, এর মাঝখানে কোনো আমরা ইন্টারন্যাশনাল ম্যাচই খেলি না। তো আমরা যখন এই এশিয়ান গেমস এবার লাস্ট যেটা আর কি চায়নায় হইলো, এটা যখন খেলতে গেছি তখন আমরা আর কি দেখতেছি যে ইন্টারন্যাশনাল যে হকি টোটালি চেঞ্জ। আসলে মাঠে যে 5-10 মিনিট আসলে মনে হয় যে আর কি দুই চোখে বল দেখতেছি না, এরকম একটা অবস্থা।
তো হচ্ছে আমরা যদি প্র্যাকটিস ম্যাচ খেলতে পারি অবশ্যই আমাদের টিমের জন্য ভালো, সেটা হোক আমরা বাইরের দেশে গিয়ে কিংবা হোক বাইরের যে ভালো টিমগুলো আছে ওই টিমগুলোকে আমাদের দেশে এনে। তারপরেও এইচএফ কাপ সামনে রেখে আমাদের কোচ মামুন স্যার উনি এয়ারফোর্সের সাথে আমাদের প্র্যাকটিস ম্যাচের ব্যবস্থা করছিলেন। তো আমরা অলরেডি 3টা ম্যাচ খেলছি। তো তারপরেও আমার মনে হয় না যে লেভেলের প্র্যাকটিস ম্যাচগুলো আমরা খেলছি এই লেভেলের প্র্যাকটিস ম্যাচ ভালো, বাট আমার মনে হয় না যে আমাদের ন্যাশনাল টিমের জন্য এটা ঠিক আছে। টুর্নামেন্টের আগে আমরা কোনো প্র্যাকটিস ম্যাচ খেলতে পারি না। এটার মেন সমস্যা হচ্ছে আমাদের ফান্ডের, যেহেতু হকিতে ফান্ড নাই বেশি, সো এটার জন্যই আমরা অনেক কিছুর থেকে পিছিয়ে থাকি। কারণ অন্যান্য টিমগুলো দেখেন আপনারা, ওমান এখন কিছুদিন আগে ওনারা খেলছেন ফোর্থ নেশন খেলে টুর্নামেন্ট খেলছে, একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট। তো তারপরে এখন আছেন ইউরোপে। তো ওই হিসেবে আমরা ওদের থেকে অনেক পিছিয়ে। আর আমরা এখানে প্র্যাকটিস ম্যাচ খেলতে পারছি না। তারপরে আপনার খেলতে হচ্ছে আপনার লোকাল টিমের সাথে, বিমান বাহিনীর সাথে। যদিও আমরা প্রত্যেকদিন বড় ম্যাচ খেলছি, তারপরে আমাদের দরকার প্র্যাকটিস ম্যাচের। এখন এই ট্রেনিং ক্যাম্পে মোট 33 জন হকি প্লেয়ার রয়েছে এবং এখান থেকে আজকে কোচ আনম মামুনুর রশিদ তিনি হকি ফেডারেশনে মোট 24 জনের নাম সাবমিট করবেন। অর্থাৎ এই 24 জন 33 জন থেকে 24 জনে কমিয়ে নিয়ে আসবেন এখন দলটাকে, এবং এই 24 জন ঈদের পরে ফিরবেন তারা। এবং কোন 24 জন থাকছে সেটা কিন্তু এখনও টিমকে জানানো হবে না, কোনো প্লেয়ারকে জানানো হবে না। ঈদের পরে যেই 24 জনকে কল করা হবে ওই 24 জন এসেই ক্যাম্পে জয়েন করবেন। এবং এরপরে যেই সময়টা থাকবে 17 তারিখ পর্যন্ত ট্রেনিং চলবে এবং সম্ভবত 6 তারিখ কিংবা 7 তারিখে গিয়ে সেটাকে আরও কমিয়ে নিয়ে আসা হবে। অর্থাৎ সেই দলটাকে 20 জনে পরিণত করা হবে। 24 জন থেকে 20 জনে এসে দাঁড়াবে এবং 20 জনের পরে 18 জন তারা যাবে ইন্দোনেশিয়াতে এই এইচএফ কাপ টুর্নামেন্ট খেলতে এবং 2 জন স্ট্যান্ড বাই দেশে থাকবেন। এভাবে এই দলটাকে সাজানো হচ্ছে। এবং যেহেতু আমি বলছিলাম যে কোচের টার্গেট আসলে এশিয়া কাপ, এইচএফ কাপকে তিনি আসলে চিন্তা করছেন। এইচএফ কাপে যেহেতু তারা ভালো করেন, ধারাবাহিকভাবে তারা এইচএফ কাপে চ্যাম্পিয়ন হচ্ছে এই দলটা, সুতরাং এইচএফ কাপ নিয়ে খুব একটা তাদের চিন্তার কোনো বিষয় নেই। তবে দুটো টিমকে তারা থ্রেড মনে করছেন। এক হচ্ছে ইন্দোনেশিয়া, যেহেতু হোম টিম, তারা স্বাগতিক টিম, এবং আরেকটা শ্রীলঙ্কা। এই দুটো টিম এখন ভালো খেলছে। দুটো টিম সম্পর্কে তারা হোমওয়ার্ক করছেন, তাদের ভিডিও ফুটেজ নিয়ে অ্যানালিসিস করছেন এবং এই দুটো টিমের সঙ্গে কীভাবে করে উতরে যাওয়া যায় সেই বিষয়গুলো নিয়ে তারা কাজ করছেন এবং হোপফুলি তারা চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরতে পারবেন। তবে কোচের টার্গেট হচ্ছে এশিয়া কাপ নিয়ে। এশিয়া কাপে তারা ভালো করতে চায় এবং জুনিয়র টিমটার মতো তারা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে চায়। সুতরাং এশিয়া কাপের আগে কিন্তু বেশ কিছুটা সময় রয়েছে, যদিও বা এবার এইচএফ কাপের আগে বিদেশি কোনো টিমের সাথে খেলা হচ্ছে না, প্র্যাকটিস ম্যাচ খেলা হচ্ছে না, বিদেশে গিয়ে কন্ডিশনিং ক্যাম্প করা হচ্ছে না। তবে কোচ কিংবা খেলোয়াড়রা তারা প্রত্যাশা করছেন যে এশিয়া কাপে তারা কোয়ালিফাই করবেন এবং এশিয়া কাপের আগে যে সময়টা রয়েছে অন্তত সেই সময়ে বিদেশি টিমের সাথে তাদের খেলার ব্যবস্থা করবে ফেডারেশন, কন্ডিশনিং ক্যাম্প করার ব্যবস্থা করবে ফেডারেশন, এবং মডার্ন হকির সাথে মানিয়ে নিতে যা যা করা প্রয়োজন সেদিক থেকে সভাপতির দৃষ্টি আকর্ষণ করেছেন তারা, ফেডারেশনের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা, এবং অর্থের সংকুলন হবে এবং তারা নিজেদেরকে অত্যাধুনিক অর্থাৎ মডার্ন হকির সাথে নিজেদেরকে আসলে মানিয়ে নিতে পারবেন সেই ধরনের ফ্যাসিলিটিস তারা প্রত্যাশা করছেন। মমিনুর রোহন, টে স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.